আমার কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আমি বর্তমানে আসছে লাউর বাগানে। আমি যদিও আমার এই ভিডিওটা একটু দীর্ঘায়িত হয়, তারপর আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, কাটবেন না, বাকি টানাটানি করবেন না। তো আসলে যারা কৃষিপ্রেমী তারা কখনোই একটা কৃষি ভিডিও দেখলে তারা টানে না। এটা আমার একটা আত্মবিশ্বাস আছে, A to Z সবাই দেখে। তো আমি বিগত দিনে বিভিন্ন ভিডিও অল্প অল্প করে দিয়েছি। তো যেহেতু আমি সারা পাচ্ছি আপনাদের কাছ থেকে, অনেকে আমার বিভিন্ন ধরনের লাইক কমেন্ট শেয়ার করেন বা বিভিন্ন প্রশ্ন করেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে বিদায়। তো আমি আজকে আসলাম বাংলাদেশি লাউ, গোল লাউ, যেটা গোল লাউ। এই গোল লাউটা পাতাগুলা, এটার যে সুতাটা দিয়ে আমি গাছটারও উঠাইতেছি। বাংলাদেশ আপনারা সবসময় জিংলা ব্যবহার করেন, এত জিংলা আপনি কই পাইবেন? তো এই যে সুতা দিয়ে যদি আপনি গাছটারে একদম নিচের থেকে উপর পর্যন্ত, এতটুকু পর্যন্ত যদি আপনি একটু কষ্ট হবে, দু একদিন পর পরে মাথাগুলা ঘুরিয়ে দিতে হবে। উপরে উঠিয়ে দিলে যখন উপরে তাদের রাস্তা হয়ে যাবে চলার মতো, তারাই তাদের সুবিধা মতো চলাচল করবে, বিভিন্ন দিকে শাখা পোশাকগুলো ছড়াবে। তো আমাদের কষ্ট হচ্ছে টুকু এভাবেই আমরা গাছটারে এভাবে উঠিয়ে দিতে হয়। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে যে আমার বাংলাদেশে গোল লাউয়ের বাগান। এই যে এভাবে মনে করে এই যে সুতাগুলা, এই গাছটা আমার মারি গেছে। তো মারি গেলেও সমস্যা নাই, লাউ গাছ কিন্তু অনেক লম্বা লম্বা, যত জায়গা পাবে অতটুকু। আমার আর কিছু করার নাই। এখানে যদি ডাল বাড়ায়, ডালগুলো শুধু কেটে দিবেন। আর এইভাবে এখন যদি মাথার উপরে গেছে, এখন আর টেনশন নেই, এখন ওদের জায়গা। বিশেষ করে লাউ গাছের আগাটা একদম নরম, আপনার ধরতে হবে একদম নরম হাতে আস্তে আস্তে সুতাটারে প্যাঁচ দিয়া এই যে এভাবে মাথাগুলো, এখন এই যে শিকড়গুলা, এটা আস্তে আস্তে প্যাঁচ দেয়া শক্তি ধারণ উপরে উঠা যাওয়ার পর ওর রাস্তাটা ওই বাইর করে নিতে হবে। দেখেন, ওর রাস্তাটা ওই বাইর করে নিতে আছে। এই যে শিকড়গুলো আজকে রাত্রের ভিতরে মনে করেন এই যে এভাবে প্যাঁচ দিতে থাকবে আজকে রাত্রে। এই যে দেখেন এভাবে, এখানে যেভাবে ওরা প্যাঁচে রয়েছে, ঠিক ততরূপে আমাদের কষ্টটা। গাছটা মাটির থেকে নিচে, আপনার একটা ছেলে সন্তান হওয়ার পর যেভাবে আপনার লাইলা পাইলা মানুষ করিয়া বড় করেন, ঠিক তদ্রূপ একটা গাছেরও যদি আপনি ছোট থেকে এভাবে যত্ন করেন, তাইলে এই গাছ আপনার সাথে কখনো বেমানি করবে না। এমনকি আপনার খুশি করার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণ সে ফল দিবে। এই যে আমার গাছগুলো অলরেডি উপরে গেছে গাছটা। এই যে দেখেন, সে পইরা যাওয়ার ভয়ে এই যে এখানে প্যাঁচ দিয়ে রাখছে। তো আসলে আমি এখন প্যাঁচটারে ছুটিয়া এই গাছটারে আলতো ভাবে একদম নরম হাতে ধরতে হবে, একদম নরম হাতে। মাসুলাই দিলে প্রবাসের মাটিতে, মানে এক দেশ থেকে আরেক দেশে আবহাওয়া পরিবর্তন করেও যেভাবে ফল ধরছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল ধরছে। গোল লাউটার কিন্তু ভালো চাহিদা আছে বাংলাদেশে। গোল লাউটার প্রবাসী মাটিতে কিন্তু ভালো চাহিদা আছে। আমরা যারা লাউ তরকারি পছন্দ করি, আসলে তারা অনেক সময় রিকোয়েস্ট করে যে ভাই আপনি তো সব সময় লম্বা লাউ করেন, গোল লাউটাও করেন মাঝে মধ্যে। তো আসলে আমি পরীক্ষামূলকভাবে যে এখানে যে গোল লাউর মাচাটা, এটা আমার সম্পূর্ণ গোল লাউর মাচা তৈরি করা। পরীক্ষামূলকভাবে আমি করছি, যে আলহামদুলিল্লাহ ভালোই। এখন মাত্র আমার ফল ধরা শুরু হচ্ছে, এখনো পুরা মাচা আমার পরিপূর্ণ হয় নাই। আমার এগ্রিকালচার থেকে ভাই বন্ধুরা, আমি মালয়েশিয়া থেকে আসছি। আজকে নিয়ে আসলাম আপনাদের। আসলে
আসলে গোল্লাউটা এটা আমার সর্বপ্রথম চাষ। আজকে আমি যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের উদ্দেশ্যে কিছু না বললেই না হয়। তো আমি আসলে এই পর্যন্ত 3 জাতের লাউ আমার মাধ্যমে চাষ করা হয়েছে, পানির যে লাউটা আর কি। তো এর ভিতরে আমি যে গুণাবলীটা বা কৃষক যে উন্নত হবে কিভাবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। সেটা হচ্ছে যে এই লাউটা দেখেন, এটা গোলাকার গোলাকার আকৃতি, কিন্তু এই লাউটা একদম পাথরের মতো ওজন। আমার হাতে যে লাউটা দেখতেছেন, এই লাউটা না হলেও 3 কেজি হবে। আর কিন্তু একটা 3 কেজি লাউ যদি আপনি লম্বা লাউটা আপনি বাজার থেকে কিনতে যান, মানুষ কিন্তু ভয়ে ধরবো না যে এত বড় লাউ খামু কিভাবে। ঠিক আছে, তো আসলে আমি এটা করে মজাটা পাচ্ছি এটা যে এই লাউটার ওজন প্রচুর, আর দেখতেও খুব সুন্দর দেখা যায়, একদম ফুটবলের মতো। আমি মালগুলা কাইটা নেই। আর এই যে দেখেন, আমি যে ওসা মাছাটা তৈরি করছি আমার মাথার উপরে কিন্তু মাছাগুলা। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে লাউটা অনেক ভ্রাত, এটা যখন মালটা ধরা শুরু তখন কিন্তু ঝুলা যায়। অনেকে দেখি যে নিচা করে মাছা বানা, যার কারণে মনে করেন যে মাটির সাথে লাউগুলা লাগিয়া থাকে। আর মাটির সাথে যদি কোনো কিছু বাধা বিঘ্ন হয় তাহলে ওই লাউটা কিন্তু আপনাদের বাড়বো না। এটার নিচে যদি এই লাউটা মনে করেন এখানে আছে, এখানে থাকার পর যদি নিচে যদি ফাঁকা জায়গা থাকে এই লাউটা দূরত্ব বাড়বে। আর দেখা গেছে আপনারা নিচা মাচাও করছেন, মালের যে লাউয়ের যে একটা ভারী ওজন, ওই ওজনের কারণে দেখা গেছে এই লাউটা আইসা মাটির ভিতরে লাগিয়া যাওয়াতে কি হচ্ছে, এখানে কিন্তু আর লাউটা বাড়তেছে না, এটা পেট বাইরে যাইতেছে। এমন হয় লম্বা লাউয়ের ক্ষেত্রে। তা আপনারা যারা লাউর মাছা করবেন একটু উঁচা করে করবেন, যাতে নিচে দিয়ে হাঁটা যায়। আপনার এই বাড়ি মালগুলা নিয়ে আপনি কতক্ষণ উপর দিয়ে থাকবেন, তাই না? তো এটার জন্য আমি এই যে উঁচা করে দিই। তারপরে এই যে ভিতরে আমি তোলা কেরাতা নিয়ে একদম স্ট্যান্ড বাই হাঁটতে পারি। ঠিক আছে, একদম হাঁটতে পারি, আমার কোনো বাধা বিঘ্ন হয় না। আমার মাল কাটা সহজ হচ্ছে, ছানাং হচ্ছে, কম সময়ের ভিতরে মাল কাটতে পারতাছি। এখানে তো ধরো এই যে লাউটা দেখতেছেন, এই লাউটা যেটুকু এটা ডোকাটা কিন্তু এতটুকু প্রায় সেম আর কি। তো আমি এখানে আপনার এই লাউ কাটার সিস্টেমটা অনেক সময় গাছে এফেক্ট হয় বা আপনাদের গাছ অতি দ্রুত দুর্বল হয়ে যায়। কি কারণে? সেই কারণটা হচ্ছে যে দেখা গেছে আমি যে এই যে গাছের কাণ্ডটা এখান থেকে ফলটা বাড়াইছে, আমি যদি এই জায়গাটা কাটিয়া দিলে আপনার হবে কি, এই জায়গাটা ইনফেকশন হয়ে এই গাছটার ভিতরে এফেক্ট করবো। তো এটা যদি আমি মধ্যবিত্ত অবস্থা কাটলে আমার এই যে এখানে ইনফেকশন হইতে হইতে এই জায়গাটা শুকিয়ে যাবে, আমার গাছটা কিন্তু ইনফেকশন হবে না। তো এটার জন্য আর নিচে দিয়ে আমি অর্ধেক রাখলাম। আজকে মনে করেন যে লাউটা আপনি কারণবশত বিক্রি করতে পারতেছেন না, এটা কালকে এই মুখটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আপনি আবার কেচি দিয়া যে কাটা মুখটারে আবার একটু কাটটা দিলে এই লাউটা আবার নতুনের মতো দেখা গেছে। তো কাটার সিস্টেমটা এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এই বীজটা আমার বাংলাদেশ থেকে সংগ্রহ করা, যদিও আবহাওয়া পরিবর্তন হয়ে বিদেশে মাটিতে এই বীজটা আইসা থাকে, তারপরেও মাশাআল্লাহ দিলে দেখেন যে গোল্লাউর ফলন কিন্তু খারাপ না, মোটামুটি ভালো ফলন দিতেছে। আমি যে বিশেষ করে লম্বা লাউগুলো চাষ করি, তো ওইখান থেকে দেখা গেছে যে আমার এই যে গোল্লাউতে আমি সবচেয়ে বেশি লাভবান হচ্ছি, কারণ এটা গোল দেখতে ছোট কিন্তু ওজনে প্রচুর।